তো দেখানোর কথা না। তাহলে আমরা যদি সেকশন করি তাহলে এরকম পাবো। তাহলে এটা হচ্ছে না, ঠিক আছে। এই যে কালো এক্সট্রা অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লিগামেন্টাম ফ্লাভাম, ঠিক আছে, এই যে কালোটা। আর এটা হচ্ছে ফ্যাসেট। এই যে এই জিনিসটা হচ্ছে লিগামেন্টাম ফ্লাভাম এবং এটা হচ্ছে ফ্যাসেট। এটা হচ্ছে না, এটা সেন্ট্রাল কর্ড, এই বর্ডারটা হচ্ছে পোস্টেরিয়র লংজিটুডিনাল লিগামেন্ট আর এটা হচ্ছে আর্টারিস। তাহলে সেম জিনিস এখানেও ওয়াই শেপ হবে না, শুধুমাত্র এই নিউরাল ফোরামিনা থেকে মাঝখানে একটা জিনিস জায়গা থাকবে, মানে দুটো নার্ভের মাঝখানে একটা বড় জায়গা থাকবে যেটা সার্ভাইকাল স্পাইনে ছিল না, যেটা সার্ভাইকাল স্পাইনে এই খালি জায়গাটা ছিল না। তাহলে এই খালি জায়গাটার নাম বলছি আমরা কি, ল্যাটারাল রিসেস। এই খালি জায়গাটার নাম হচ্ছে ল্যাটারাল রিসেস। তাহলে আমরা বলছিলাম যে ডিস্কের যে দুইটা অংশ আছে এর মধ্যে যদি ফাইব্রোসাস ইনজুরি হয় তাহলে পেইন ইন্টেন্সিটি অনেক বেশি হবে পালপোসাসের তুলনায়। কিসের জন্য বেশি হবে আমরা বলছিলাম, নার্ভ সাপ্লাই অনেক বেশি থাকে এবং এখানে যদি শুধুমাত্র নরমাল রাপচারও হয় তাহলে এই পেশেন্টের পেইন অনেক বেশি হাই থাকে এবং তার প্রচুর পরিমাণ মুভমেন্ট রেস্ট্রিকশন থাকে। সে কোনোভাবেই ওখানে কোনো ধরনের ইরিটেশন পছন্দ করবে না, ইভেন দো তার বেড মোবিলিটি পর্যন্ত রেস্ট্রিক্টেড থাকে, ঠিক আছে। তার ট্রিটমেন্ট কি হবে? এদের ক্ষেত্রে স্লো যাইতে হবে, এদের ক্ষেত্রে ট্রিটমেন্ট হবে স্লো। মানে আমরা ওই যে মোবিলাইজেশন রেটগুলো আলাদা করি না, এখানে প্রথম প্রায়োরিটি হবে পেইন ম্যানেজমেন্ট। বাকিগুলোর ক্ষেত্রে আমাদের যদি পালপোসাস ইনজুরি হয় আমি রেঞ্জ নিয়েও কাজ করতে পারবো এট এ টাইম, কোনো সমস্যা নেই। কিন্তু পালপোসাসের ক্ষেত্রে প্রথম প্রায়োরিটি হবে পেইন ম্যানেজমেন্ট। তাহলে এই ছবিটা বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে একটা নরমাল পিকচার। তাহলে এটা হচ্ছে নিউরাল ফোরামিনা, হ্যাঁ, একটা সেকশন, এটা সবগুলো সেকশনে কিন্তু এই নার্ভটা আসবে না, সবগুলো সেকশনে এই নার্ভটা আসবে না, লম্বা জায়গা। তাহলে এই ফাঁকা অংশটার নাম আমরা কি বলছি, ল্যাটারাল রিসেস। আর যে জায়গাটাতে নার্ভটা এখন আছে অর্থাৎ ফ্যাসেট জয়েন্ট থেকে বাইরের অংশটা এটাকে আমরা বলি নিউরাল ফোরামিনা। তাহলে ল্যাটারাল রিসেসটা, তাহলে এই অংশটা, এই কালো অংশটা, হ্যাঁ, অর্থাৎ এই কালো অংশটা হচ্ছে ল্যাটারাল রিসেস। তাহলে ল্যাটারাল রিসেসে নিচের সেগমেন্টের, অর্থাৎ যদি এরকম হয় যে আমরা L5 এবং S1 কে সেকশন করছি তাইলে উপরের যে অংশটা অর্থাৎ নিউরাল ফোরামিনা দিয়ে বের হবে হচ্ছে উপরের সেগমেন্টের নার্ভ, তার মানে L5 S1 লেভেল যদি আমি সেকশন করি তাহলে নিউরাল ফোরামিনা দিয়ে যে নার্ভটা বের হবে সেটা হচ্ছে উপরের সেগমেন্টের L5। কিন্তু ল্যাটারাল রিসেসে কে থাকবে, ডাউন সেগমেন্টের নার্ভটা, তাহলে S1। তাহলে একটা লেভেলে ডিস্ক প্রলাপস হলে এট এ টাইম দুইটা নার্ভকে কম্প্রেস করা পসিবল। তাহলে এই জিনিস জানা লাগবে কেন, ওই যে আপনারা পরে ক্লাস করবেন না নিউরোডাইনামিক্স, কোন নার্ভকে স্ট্রেচিং করবেন, কোন নার্ভকে স্ট্রেচিং করবেন। 4-5 হইছে তাহলে L4 কেও স্ট্রেচ করা লাগতে পারে, 5 কেও, কিন্তু দুইজনকে একই নার্ভকে রিপ্রেজেন্ট করে না তো। L4 হচ্ছে টিবিয়াল নার্ভকে রিপ্রেজেন্ট করে, 5 হচ্ছে পেরোনিয়াল নার্ভকে রিপ্রেজেন্ট করে। তাহলে পার্থক্য হয়ে গেল না? তাহলে একই লেভেলে ডিস্ক প্রলাপস হলে দুইটা নার্ভ সেগমেন্টকে কম্প্রেস করা পসিবল। যদি ল্যাটারাল রিসেসে ডিস্ক চলে আসে তাহলে আমরা বুঝবো যে তার দুই নার্ভই কম্প্রেশন আছে, সহজ থিওরি। আর যদি ল্যাটারাল রিসেসকে ইনভলভ না করে শুধু নিউরাল ফোরামিনায় কম্প্রেশন থাকে তাহলে আমরা বুঝবো যে শুধুমাত্র উপরের সেগমেন্ট কম্প্রেস। ক্লিয়ার? ম্যাডাম কনফিউজ?